আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে 2 শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে সিলেটে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। 5 মাস বয়সী শিশু বন্ধনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বলাকান্দি গ্রামে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই নিয়ে বিভাগে মোট 32 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 311 জন। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 64 জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছে 27 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন। হাম উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহ 1 শিশুর মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় জয়কার। 14টি পদের বিপরীতে এই প্যানেল জয়ী হয়েছে 13টি পদে। অপরদিকে মাত্র একটি পদে জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে 13 ও 14 মে ভোট গ্রহণ হয়। 2 দিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে 4048টি। এবারের নির্বাচনে সম্পাদক সহ মোট 14টি পদে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত আইনজীবীরা আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রসঙ্গ আন্তর্জাতিক। তেহরানকে সামরিক সরঞ্জাম দিয়ে বেইজিং সহায়তা করবে না উল্লেখ করে ইরানে আবার হামলা শুরুর হুমকি দিয়েছেন চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কোনো চাপের কাছে তেহরান মাথা নোয়াবে না বলে জানিয়েছেন ভারত সফরে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রায় 1 দশকের বিরতিতে বেইজিং সফরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সফরের শেষ দিনে 2 দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছাড়াও ইরান নিয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন তার আশা চীনের সাথে সম্পর্ক আগের যে কোনো সময় থেকে দৃঢ় হবে। ফক্স নিউজে সিন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা আর সমরাস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। ইরানের ওপর আবার হামলা শুরুর বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি হরমুজ প্রণালী উন্মুক্ত করে রাখা আর ওই অঞ্চলে সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে বেইজিংয়ের। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। সামরিক উপস্থিতি আর অবরোধের মাধ্যমে ওই অঞ্চলে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরির দায় যুক্তরাষ্ট্রের, ইরানের নয় বলেও দাবি তার। ভারতে ব্রিক্স সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন কোনো চাপের কাছে তেহরান মাথা নত করবে না। সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছেন ইসরায়েলের সাথে বন্ধুত্ব সুরক্ষা দিতে পারবে না। আমিরাতের বিরুদ্ধে ইরানে আগ্রাসনের অভিযোগও তুলেছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।